আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি ফেব্রিক্স থেকে কিভাবে হুডির পোশাক কাটিং হয়। প্রথমত ফেব্রিক্সগুলা সুন্দরভাবে বিছানো হচ্ছে, যেটা গার্মেন্টসের ভাষায় লে দেয়া বলে। লেটা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম দেখতে হয়। লে দেওয়ার পরে লে কাউন্ট, এরপরে হুডির সাইজ অনুযায়ী মার্কিং করা পেপার বিছানো হবে। হুডির মার্কিং করা পেপারটি ছিঁড়ে নেওয়া হচ্ছে, কারণ ফেব্রিক্সের উপরে সাইজ মার্কিং করা পেপারটি বিছানো হবে এবং সেটা গাম টেপ দিয়ে আটকানো হবে, যাতে কাটিং করার সময় কোনোভাবে নড়াচড়া না করতে পারে। আমাদের মার্কিং করা পেপার ফোটা করা শেষ, সেটা এখন লেয়ের উপরে বিছানো হবে এবং গাম টেপ দিয়ে আটকানো হবে। গাম টেপ দিয়ে আটকানোর পরে আমাদের সুদক্ষ কাটার মাস্টার দ্বারা কাটিং করানো হবে। এরপরে হুডির একটা পার্ট কাটিং করা হবে, যেমন ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, হুডি প্যানেল, মুন কাটিং করা হবে। কাটিং করা শেষে সেটা আবার যদি প্রিন্ট থাকে বা এমব্রয়ডারি থাকে, তাহলে সেই পার্টটা এমব্রয়ডারিতে বা প্রিন্টে পাঠানো হয়। আমাদের এই হুডি পার্টটি ফ্রন্ট পার্টে প্রিন্ট এবং ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি এবং মুনে প্রিন্ট আছে। আমাদের হুডির হুড কাটিং হচ্ছে। হুড কাটিং শেষে এখন আমাদের হুডির মুন কাটিং হচ্ছে। মুন খুবই ক্রিটিক্যাল একটা পার্ট, যে পার্টটায় কোনো শেপ আনইভেন চলবে না। শেপ আনইভেন হলে সেটি বাদ। এই জন্য এই মুনটি খুবই সাবধানতার সহিত কাটিং করতে হয় এবং কাটিং করার সাথে সাথে চেক করতে হয়। এরপরে আমাদের সুইং করার পরে গার্মেন্টসটি দেখতে ঠিক কিছুটা আমাদের গার্মেন্টসটি কমপ্লিট করার পরে সুইং করার পরে প্যাকিং আয়রন করা হয়। আয়রন করার পরে প্যাকিং করার পরে বা কাস্টমারের হাতে বুঝে যায়। কমপ্লিট হওয়ার পরে একটা হুডি গার্মেন্টস কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এমনটা হয়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমব্রয়ডারি, ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি এবং ওই মুন, ব্যাক পার্টের যে মুন আছে এই মুনটায় প্রিন্ট আছে।